বিধানসভায় বিরোধী দলে মর্যাদা নিয়ে জটিলতা। অভিষেক চিঠি দিয়ে জানিয়েছেন পদাধিকারীদের তালিকা। কবে বৈঠক হলো, কারা সম্মতি দিয়েছে, চিঠি নিয়ে প্রশ্ন বিধানসভার সচিবের। তালিকা জমা দিতে হবে অধ্যক্ষের কাছে, তিনি সিদ্ধান্ত নেবেন। আরটিআই করে 2011 ও 2016 সালে কিভাবে বিরোধী দলনেতা শোভনদেবের বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে জানতে চাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে বিধানসভার সচিব কি বলেছেন শোনাবো। ব্যানার্জি ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, লিডার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, উনি পাঠিয়েছিলেন সেক্রেটারিয়েটে অনারেবল স্পিকার সাহেবকে অ্যাড্রেস করে। তাতে লেখা ছিল যে লিডার অফ অপোজিশন হ্যাজ বিন ইউনানিমাসলি রিজলভ যে শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ডেপুটি লিডার অফ অপোজিশন অসীমা পাত্র এন্ড নয়না বন্দ্যোপাধ্যায় এবং চিফ হুইপ শ্রী ফিরহাদ হাকিম। কিন্তু এই চিঠির সাথে কোনো রেজলিউশন কপি অ্যানেক্স ছিল না, যে কজন মেম্বার কনসেন্ট দিয়েছে তাকে অ্যাজ লিডার অফ অপোজিশন এবং কজন মেম্বার শ্রী ফিরহাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে কনসেন্ট দিয়েছে। সেই রেজলিউশনের কপি উনি আমাদের বলেন যে এই রেজলিউশনের কপি ওনারা আগে ফার্নিশ করুক, তারপরে আমি পরবর্তী সিদ্ধান্ত নেব। আগে ওনারা এটা দিক, সেই মর্মে আমাকে চিঠি দিতে বলা হয়েছিল এবং আমরা ইমিডিয়েটলি অন দি নেক্সট ডে উই ইস্যুড এ লেটার রিকোয়েস্টিং শ্রী অভিষেক ব্যানার্জি ন্যাশনাল জেনারেল সেক্রেটারি টু ফার্নিশ টু আস, আমাদেরকে এই মিনিটস, রেজলিউশন কপি এইগুলো সব দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে এই চিঠিতে বলা আছে রেজলিউশন হয়েছে, মিটিং হয়েছে, কিন্তু মিটিং এর কোনো ডেট নেই। কবে মিটিং হয়েছে, কজন সই করেছে, কারা কারা কনসেন্ট দিয়েছে, আমরা এই চিঠি থেকে স্পিকার সাহেব বুঝতে পারেননি। সুতরাং উনি এটার উপরে বেস করে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি।